তখন আমাদের ব্রেনে আসে, মাইন্ডে আসে যে ধনী মানে হবে যার 3 তলা বাড়ি থাকবে, 4 তলা বাড়ি থাকবে, যিনি দামি দামি গাড়িতে চড়বেন, যিনার অনেক জমি জায়গা থাকবে, তিনার উপরে মনে হয় তিনি ধনী, তিনার উপরে মনে হয় যাকাত রয়েছে, যাকাত ফরজের জন্য অনেক টাকা পয়সা হতে হবে তবে যাকাত ফরজ, নচেত যাকাত ফরজ নয়। এটা কিন্তু আমাদের সাধারণ ব্রেনে আসে। শরীয়তের বিধান অনুযায়ী আমি পরিষ্কার করব আপনাদের সামনে যে শরীয়ত কার উপরে যাকাতকে ফরজ করেছে এবং শরীয়তের নজরে সেই ধনী ব্যক্তি কি। কোরআনে কারীমে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বললেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিব, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। যেই মতো একজন মুসলিমের উপরে, মুমিনের উপরে কালমা শাহাদাতাইন ফরজ, তার উপরে তাকে উচ্চারণ করা, তার উপরে আমল করা, সেই মতো একজন মুমিনের উপরে, মুসলিমের উপরে নামাজ হচ্ছে ফরজ, রোজা হচ্ছে ফরজ। ঠিক একজন ধনী মুসলিমের উপরে যাকাত হচ্ছে ফরজ। এবং আমাদের এটা জেনে রাখা উচিত, যাকাতের সম্পর্ক রমজানের রোজার সঙ্গে, রোজার মাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাধারণ যখনই রমজান মাস আসে তখনই কিন্তু আমরা মনে করি যে রমজান মাসের সঙ্গে সঙ্গে যাকাত আদায় করতে হবে, এবং যিনারা ধনী ব্যক্তি তিনারা রমজান মাসেই যাকাতকে বের করার জন্য তিনারা সজাগ হন, রেডি হয়ে যান। হ্যাঁ, কোন ব্যক্তির যদি একটি বছর রমজান মাসে পূরণ হয় এবং রমজান মাসটা একটা ইবাদতের মাস, যার কারণে যে কোনো মুমিন বান্দা সেই মাসটিকে বেশি করে স্মরণ রাখেন বলেই রমজান মাসে তিনারা যাকাতকে বের করে থাকেন। বের করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যাকাতের সম্পর্ক রমজান মাসের সঙ্গে নেই, মানে রমজান মাস হলে আপনাকে যাকাত বের করতে হবে, শাওয়ালে বের করা চলবে না, জিলকাদাতে বের করা চলবে না, জিলহিজ্জাতে বের করা চলবে না, এই ধরনের কোনো ব্যাপার না। আপনার নেশাব অর্থাৎ পরিমাণ, এবং সেই পরিমাণটি যেন 1 বছর হয়, সেটা জানুয়ারি টু জানুয়ারি হতে পারে, সেটা ডিসেম্বর টু ডিসেম্বর হতে পারে, সেটা রোজা টু রোজা হতে পারে, যেটাতে আপনার 1 বছর পূর্বে আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত হচ্ছে ফরজ ধনী ব্যক্তিদের জন্য। যিনারা যাকাত বের করেন না তিনাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা এবং চাঁদিকে জমা করে, যারা অর্থ জমা করে, সম্পদ জমা করে, যারা আহলে নিসাব হয়ে যায়, অর্থাৎ যেই পরিমাণে যাকাত মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন সেই পরিমাণে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ রাস্তায় খরচ করেন না, যাকাত বের করেন না, আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়ঙ্কর আযাবের সংবাদ জানিয়ে দাও। অর্থাৎ যেই ব্যক্তিদের উপরে যাকাত ফরজ আর সেই ব্যক্তি নির্দিষ্ট হিসাব করে যাকাত বের করে না, তার জন্য মহান আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জাহান্নামের ঘোষণা দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হবে, আপনার মন প্রশ্ন করবে যে যাকাত কোন ব্যক্তির উপরে ফরজ, কার উপরে ফরজ? শরীয়তের দৃষ্টিতে ধনী কে? যার 50 বিঘা জমি হবে সে ধনী ব্যক্তি, যার 4 তলা বাড়ি থাকবে সে ধনী ব্যক্তি। এটা জেনে রাখবেন, 4 তলা কোন ব্যক্তি যদি বাড়ি তৈরি করে থাকে তার উপরে যাকাত নেই, কারো যদি 50 বিঘা জমি থাকে তার উপরে যাকাত নেই। যাকাতের জন্য মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটা পরিমাণ দিয়েছেন, নেশাব দিয়েছেন। সেই নেশাবটি কি? আমরা যদি বিভিন্ন হাদিসকে, সহিহ হাদিসকে যদি আমরা তদন্ত করি, ঘাঁটি, স্টাডি করি, মোতালা করি, তো কোন ব্যক্তির কাছে যদি 85 গ্রাম সোনা, কত গ্রাম? 85 গ্রাম সোনা যদি থাকে তার উপরে যাকাত ফরজ।
আপনার বাড়িতে আপনার স্ত্রীর কাছে আপনার মেয়ের কাছে 85 গ্রাম সোনা আছে, 85 গ্রাম সোনা, এবং সেই সোনাটি 1 বছর ধরে 85 গ্রাম থেকে কম হয়নি। আপনার মনে করুন টাটির বাড়ি, আপনার কোনো জমি জায়গা নেই, আপনি সাধারণ সাইকেলে চলেন, 500 টাকার সাইকেলে বা 1000 টাকার সাইকেলে, কিন্তু আপনার বাড়িতে 85 গ্রাম সোনা আছে, আপনার উপরে যাকাত ফরজ। আমি মতিউর রহমাদানি, আমার 2 তলা বাড়ি, 2টি গাড়ি, কিন্তু মনে করেন আমার কাছে কোনো সোনা নেই, 85 গ্রাম সোনা নেই, বা আমার কাছে 595 গ্রাম চাঁদি নেই। মনে করেন গ্রামের একজন গরিব ব্যক্তি, যিনার একটা টাটির বাড়ি রয়েছে, তার জমি জায়গা নেই, কিন্তু তার কাছে 595 গ্রাম চাঁদি আছে। চাঁদি কত গ্রাম বললাম? 595 গ্রাম, অর্থাৎ 600 গ্রাম থেকে 5 গ্রাম কম। বর্তমান যুগে যদি আমরা 600 গ্রাম চাঁদির দাম ধরতে যাই, তো যদি 100 গ্রাম চাঁদির দাম 6000 টাকা হয়, তো 6 6 36,000 টাকা। মনে করুন যদি এই 595 গ্রাম চাঁদি কোন ব্যক্তির কাছে থাকে, বা আপনি বলবেন আমার বাড়িতে চাঁদি নেই, আমার বাড়িতে সোনা নেই, কিন্তু আমার কাছে 595 গ্রাম চাঁদির দাম, আমার কাছে ক্যাশ আছে, মনে করুন 1 বছর ধরে আমার কাছে 40,000 টাকা আছে। আপনার টাটির বাড়ি, আপনি ভাঙাচোরা সাইকেলে চলেন, কিন্তু আপনার কাছে 40,000 টাকা ক্যাশ আপনার ব্যাংকে রাখা আছে, বা আপনার বাড়িতে বালিশের তলে বা কোথাও আপনি 40,000 টাকা রেখে দিয়েছেন, আর সেই টাকা 1 বছর ধরে পার হয়ে গেছে। 40,000 টাকা থেকে মনে করুন আপনার টাকা কমেনি, আপনার উপরে যাকাত ফরজ 2.5%। 100 টাকাতে আপনি 2.5 টাকা যাকাত আপনাকে আদায় করতেই হবে। একজন দেখতে ধনী মানুষ, বড় অট্টালিকাতে রয়েছে, কিন্তু তার কাছে ক্যাশ নিয়ে টাকা হয়, তিনি বাড়ি করে নেন, টাকা হয় তিনি জমি কিনে নেন, টাকা হয় বিভিন্ন কাজে উনি লাগিয়ে দেন, হতে পারে তার যাকাত ফরজ নেই, দেখে মনে হবে উনি অনেক ধনী, কিন্তু ওনার কাছে ক্যাশ নেই, ওনার কাছে চাঁদি নেই, ওনার কাছে সোনা নেই, ওনার কোনো ব্যবসা নেই, ব্যবসা বাণিজ্য নেই, কোনো দোকান ব্যবসা করেন না, যা টাকা আছে উনি খরচ করে দেন। দেখতে ধনী, অরিজিনালি ধনী, কিন্তু তিনার উপরে যাকাত নেই। কিন্তু একজন গরিব মানুষ হলেও তার কাছে যদি 595 গ্রাম চাঁদি বা 85 গ্রাম সোনা থাকে, তার উপরে যাকাত ফরজ। এখন আমাদের প্রশ্ন হবে, মন প্রশ্ন করবে, জানার ইচ্ছা করবে যে আমার কাছে চাঁদি নেই, আমার কাছে সোনা নেই, কিন্তু আমার কাছে টাকা আছে। হাদিসে তো টাকার কথা নেই। আজ যারা গায়র মানহাজি ওলামা, যারা পথভ্রষ্ট ওলামা, যারা হাদিসের সঙ্গে সম্পর্ক নেই, যারা সাহাবদের আকওয়ালকে স্টাডি করেন না, মোতালা করেন না, তিনারা অনেক কেউ বলছেন টাকার যাকাত নেই, কারণ টাকার কথা হাদিসে নেই। সে আলেমদেরকে জ্ঞান নেই, তিনারা বুঝেন না যে বর্তমান যুগে যেই টাকা আমরা ইন্ডিয়ার মাটিতে দেখছি, সৌদির মাটিতে যেটা রিয়াল, বিভিন্ন দেশে সেটা দিনার দিরহাম, আমেরিকার মাটিতে সেটা ডলার, সেটা হচ্ছে সোনার চাঁদির পরিবর্তে, সোনার পরিবর্তে। এখন আমরা যদি 85 গ্রাম সোনার দাম দেখতে যাই, মনে করুন বর্তমান যুগে 4 লক্ষ টাকা, আর আমরা যদি 595 গ্রাম চাঁদি ধরতে যাই, তো মাত্র 36,000 টাকা বা 40,000 টাকা। আপনার প্রশ্ন হবে যে আমি 4 লক্ষ টাকাকে পরিমাণ ভাববো, না এই 36,000 টাকাকে আমি পরিমাণ ভাববো? গবেষক মহাপণ্ডিত ওলামায়ে কেরাম যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে তিনারা বলেন, উত্তম আফজাল আওলা হচ্ছে চাঁদিকে নিসাব মেনে 595 গ্রাম চাঁদিকে পরিমাণ মেনে যাকাত বের করাটা, এটা হচ্ছে উত্তম আফজাল। তার 2টি কারণ। একটি কারণ আপনার হবে কি, মালটা আপনার পবিত্র হয়ে যাবে। দ্বিতীয় হবে কি, যদি আমরা চাঁদিকে নিসাব মানি, তবে গরিব মিসকিনদের উপকার বেশি হবে। যার কারণে সালাফি ওলামায়ে কেরাম, পণ্ডিত ওলামায়ে কেরাম, তিনারা চাঁদিকেই নিসাব মেনে টাকা, রিয়ালের, দিনার, দিরহামের, ব্যবসা বাণিজ্যের যাকাতকে বের করতে বলেছেন। ওই জন্য আমাদের করণীয় হবে কি,
আমরা 595 গ্রাম চাঁদিকে সামনে রেখে হয় আমাদের কাছে টাকা রয়েছে বা আমার কাছে ব্যবসা রয়েছে, ওষুধের দোকান, কাপড়ের দোকান, লোহার দোকান, সিমেন্টের দোকান, আপনার যে কোনো ব্যবসা, যেই ব্যবসা দেখবেন যে আপনার মোটামুটি 36,000 টাকা বা 40,000 টাকা, অর্থাৎ 595 গ্রাম চাঁদির দাম যা, সেই টাকা যদি, সেই টাকার পরিমাণে যদি আপনার ব্যবসায় যদি সেই জিনিসটি 1 বছর ধরে যুক্ত থাকে, আপনার উপরে যাকাত ফরজ। যদিও আপনি দেখতে ধনী না, যদিও আপনি দেখতে আপনার অট্টালিকা নেই, গাড়ি নেই, কিছু নেই, তাই আমাদের যাকাতের ব্যাপারে আমাদেরকে অবহেলা করতে হবে না। যাকাতকে সূক্ষ্মভাবে আমাদেরকে আদায় করতে হবে। আমরা যদি যাকাত আদায় না করি, ক্ষতি কি হবে, শাস্তি কি? কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। শুধু এতটুকুই না, কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফায়াউমা ইউহমা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেই সম্পদকে, টাকা পয়সাকে, আপনার অর্থকে, যেই অর্থর, যে টাকা পয়সার, যেই সোনা চাঁদির আমি আপনি যাকাত বের করলাম না, আল্লাহ তাআলা কি করবেন? এই সোনা চাঁদিকে, টাকা পয়সাকে, আপনার অর্থকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম করবেন। আর আল্লাহ তাআলা সেই মাল, যার সম্পদ ছিল, যে ব্যক্তি যাকাত বের করেননি, সেই ব্যক্তির ঘাড়ে, তার পিঠে, তার কপালে গরম করে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামের আগুন দিয়ে গরম করে তাকে সেঁকবেন আর বলবেন, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এটাই তোমার সম্পদ, এটাই তোমার অর্থ, এটাই তোমার সোনা, এটাই তোমার টাকা, এটাই তোমার ব্যবসাতে যুক্ত থাকা অর্থ, যার জন্য তুমি তৈরি করেছিলে। ফাসুকু মা কুনতুম তাকনিজুন, চাখো মজা, তুমি এর যাকাত বের করোনি। এর মানে আমরা বুঝতে পারলাম, যিনারা যাকাত আমরা আদায় করছি না, অবহেলা করে আমরা যাকাত আদায় করছি না, আমাদের জন্য মহান আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন ভয়ঙ্কর আযাবের। আজ উলামায়ে কেরাম যাকাতের জন্য ছুটাছুটি করেন, যাকাত নেওয়ার জন্য যান। আমরা যারা ব্যবসাতে যুক্ত বা যাদেরকে আল্লাহ তাআলা যাকাতের মতো আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, আমরা কি করি? যাকাত বের করি না। উলামায়ে কেরামকে দেখলে আমাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, মুখের রং চেঞ্জ হয়ে যায়। কোন গরিব মিসকিনকে দেখলেই আমরা মেজাজ হারিয়ে দিই। জেনে রাখবেন, এই যে 100 টাকাতে 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে, এই টাকাটির মালিক আপনি না, এটা আপনার টাকা না, এটা আল্লাহ তাআলার টাকা। 100 টাকা যাকাতের একটা শাব্দিক অর্থ হলো আয-যাকাতু লুগাতান আন-নামা ওয়া জিয়াদা। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র, এবং যাকাতের শাব্দিক অর্থ হলো বেড়ে যাওয়া। আপনি 100 টাকাতে 2.5 টাকা যাকাত বের করলেন, আপনার বাঁচলো কত? 97.5 টাকা। তারপরে আপনি বলছেন, মহানা যে যাকাতের শাব্দিক অর্থ মানে বেড়ে যাওয়া, কি করে বাড়লো? জি, আপনার বেড়ে গেল। কি করে? 100 টাকাতে 2.5 টাকা আমি যাকাত বের করে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমি 100 টাকার 2.5% যাকাত আমি বের না করব, 1 লক্ষ টাকার আমি মালিক, যতক্ষণ পর্যন্ত আমি 2,500 টাকা যাকাত বের না করে দিব, ততক্ষণ পর্যন্ত 97,500 টাকা আমার জন্য ব্যবহার করা জায়েজ ছিল না, হারাম ছিল। এই 2.5% যাকাত না বের করলে আমার সম্পূর্ণ মালটি হারাম হয়ে যেত। আমি যখনই 2,500 টাকা যাকাত বের করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার এই 97,500 টাকা আমার জন্য ব্যবহার করা, খরচ করা, আমার পরিবারের পিছনে খরচ করা, কাপড় ধরি কিনা আমার জন্য হালাল হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমি এই যাকাত না বের করেছি, ততক্ষণ পর্যন্ত আমার জন্য হালাল ছিল না। যেমনি আমি আদায় করে দিলাম 2.5% যাকাত, সঙ্গে সঙ্গে আমি 97.5% মালিক হয়ে গেলাম। যার কারণে যাকাতের একটি অর্থ হচ্ছে যাকাতের শাব্দিক অর্থ বেড়ে যাওয়া, অর্থ বেড়ে যাওয়া। তো আমাদেরকে যাকাত আদায় করতেই হবে। যারা আমরা এই 595 গ্রাম চাঁদির মালিক রয়েছি, সেটা টাকা রূপে হোক, সেটা আমাদের ব্যবসাতে যুক্ত হোক, আমরা এই টাকাগুলি কোথায় ব্যয় করব? এই যাকাতের টাকাগুলি কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা 8 প্রকার ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলা
তার বর্ণনা দিয়েছেন। আমি সেদিকে আলোচনা যাচ্ছি না, কারণ বক্তা বসে আছেন। 8 প্রকার ব্যক্তি, তার মধ্যে ফকির ও মিসকিন, যারা অসহায় গরিব মিসকিন, তাদের হাতে আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত আমরা কি দিব? যখনই রমজান মাস আসে, যারা অর্থশীল ধনী ব্যক্তি বা যাদের যাকাত বের হয়, তিনারা সঙ্গে সঙ্গে করেন কি, গরিবের খুব দরদি, যাকাতের টাকা দিয়ে চলে গেলে রসাকা বাজার, আমার পড়োশি 2 জন বেওয়া রয়েছে, যাকাতের টাকা দিয়ে আমি 1 বোরা চাল, কিছু চিনি, কিছু দুধ, কিছু চাল ডাল কিনে যাকাতের টাকা দিয়ে আমি কি করি, আমরা কি করি, পড়োশিকে আমরা দিই। রমজান মাসে আমরা যাকাতের টাকা দিয়ে আমরা কাপড় ধরে কিনে দিই, চলবে না। যাকাতের টাকাকে আপনি তাসাররুফ করতে পারেন না, শরীয়ত আপনাকে পাওয়ার দেয়নি। যাকাতের টাকার আপনাকে গরিব মিসকিনের হাতে টাকাই দিতে হবে, অন্য কিছু জিনিস দেওয়া চলবে না। মতভেদ রয়েছে, কিন্তু সালফ মুহাক্কিকিন তিনাদের গবেষণা এবং তিনাদের ফতোয়া যে তাসাররুফ করা চলবে না। যার কারণে আমি যেই ব্যক্তিদের যাকাত বের হয় এবং তিনারা রমজানের কিট বা কাপড় যাকাতের টাকা দিয়ে গরিব মিসকিনকে দিয়ে থাকেন, আমি করজোড়ে অনুরোধ করব, শরীয়তের বিধান অনুযায়ী গরিব মিসকিনের হাতে আপনি ক্যাশ টাকায় উঠিয়ে দিবেন। তিনি সেই টাকাকে কি করবেন, তিনার সেটা ব্যাপার, আপনি সেটা তাসাররুফ করতে পারেন না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শরীয়তের বিধান অনুযায়ী যাকাতকে বের করার তৌফিক দান করেন, এবং শরীয়তের বিধান অনুযায়ী যেন আমরা যাকাতুল মালের মাল আমরা পয়সাই গরিব মিসকিনের হাতে আমরা উঠিয়ে দিই, বা যেই ব্যক্তি প্রাপ্য যাকাতের তাকে আমরা পয়সায় যাকাত উঠিয়ে তৌফিক দান করেন। দ্বিতীয় আলোচনা, সেটা হচ্ছে আমার ফিতরা। আমরা লাস্টি 10 রাত্রে আমরা প্রবেশ করে গিয়েছি। আজকে 25-এর রাত বা 26-এর রাত, যেটাই হোক, আমরা লাস্ট 10 রাত্রে আমরা প্রবেশ করে গিয়েছি। এখানে অনেক কিছু ইবাদত রয়েছে, তার মধ্যে একটি ইবাদত ছিল ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। ইতিকাফ শুধু রমজান মাসের সঙ্গে যুক্ত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ রমজান মাসেও করেছেন, অন্য মাসে শাওয়াল মাসেও করেছেন। যার কারণে বিভিন্ন মাসে যে কোনো মাসে ইতিকাফ করা যায়। ইতিকাফ কাকে বলে? আপনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজকে নিযুক্ত করে নেবেন কোন জামে মসজিদে, জুমা মসজিদে, 5 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 10 দিনের জন্য আপনি নিজকে যুক্ত করে নেবেন। এবং এই 10 দিন বা 5 দিন যেটা আপনি নিয়াত করবেন, সেটা কোন জামে মসজিদে থাকবেন, সেখান থেকে আপনি কোন খাস প্রয়োজন ছাড়া বের হবেন না, সেখানে ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার সঙ্গে আপনি ডাইরেক্ট জিকির আজকার করে কথা বলবেন, অন্য কিছু দুনিয়ার কাজ চলবে না। তো এই 10 দিন, লাস্টের 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইতিকাফ করেছেন, যেটি আমরা অনেক কেউ করে থাকি, আবার অনেক কেউ করতে পারি না। এটি একটি ইবাদত। দ্বিতীয় একটি ইবাদত যেটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে লাইলাতুল কদরের জাগরণ। লাইলাতুল কদরের জাগরণ, লাইলাতুল কদরকে জাগরণ করে ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে এই রাতগুলি অতিবাহিত করতে হবে। আমাদের দেশে একটি প্রচলন রয়েছে, আমাদের দেশে একটি প্রচলন রয়েছে যে শুধু আমরা বিজোড় রাতগুলি জেগে থাকি, শুধু 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 29-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখনই লাস্টের 10 রাত প্রবেশ করে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সাদ্দা মিয়াদারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লুঙ্গিকে শক্ত করে নিতেন, অর্থাৎ ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন। ওয়াইকাদ আহলাহু, আর নিজের পরিবারকে কি করতেন? তিনি জাগাতেন। তিনি শুধু একাই ইবাদত করতেন না, এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টের 10টি রাতে জাগরণ করে থাকতেন, লাস্টের 10টি রাতে ইবাদত কাটাতেন। আমরা প্রতিপক্ষে চেষ্টা করব যে লাস্টের 10টি রাত্রি আমার এই ইবাদতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা কাটাবো। না পারলে কম করে এই বিজোড়া রাতগুলিকে আমরা অবশ্যই জাগবো। এবং আমরা দেখে থাকি এই বিজোড়া রাতগুলিতে যখন আমাদের মুসলিম ভাইরা আমরা জাগি, তখন আমরা গচ্ছিত হয়ে যাই মসজিদে বা কোনো জায়গায়। আর বর্তমান যুগে আমরা গল্প করে, বিভিন্ন করে আমরা কি করি? সেগুলোকে জাগরণ করি না। এইভাবে জাগরণ করতে হবে না। আমাদেরকে শরীয়তের বিধান অনুযায়ী জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। কারোর সঙ্গে গপেস্টিং চলবে না, মোবাইলে ব্যস্ত হয়ে চলবে না।
এবং এই জাগরণের ফজিলত কি? খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের রাত থেকেও বেশি, তার ফজিলত বেশি, গুরুত্ব বেশি। ওজন্য আমাদেরকে ইবাদতের নিয়তে, আল্লাহর রিজার উদ্দেশ্যে, এবং আমরা যেন এই লাইলাতুল কদরকে আমরা পাই তার উদ্দেশ্যে আমাদেরকে জাগরণ করতে হবে। এটি একটি ইবাদত, যেটা আমরা অনেক কেউ এই ইবাদতগুলি আমরা করে থাকি। আর একটি বিশাল আমল যেটা রোজার সঙ্গে যুক্ত, জেনে রাখবেন, যাকাতুল মাল, যেটা অর্থের যাকাত, সেটা হচ্ছে যাকাতুল মাল। আর এই যে একটা ঈদের সময়, ঈদের নামাজের আগে আমরা একটা যাকাত আদায় দিয়ে থাকি, গরিব মিসকিন সকলেই, ধনী গরিব সকলেই, এবং একই পরিমাণ এক সা, সেটা হচ্ছে যাকাতুল ফিতর। এটা হচ্ছে শরীরের যাকাত, এটা হচ্ছে যাকাতুল বাদান, ফিতরা। উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে উমর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরাকে ফরজ করেছেন। কে ফরজ করেছেন? শারে কেটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ফিতরাকে ফরজ করেছেন। যখনই রমজান মাস আসে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায়, ফিতরা 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 কি দিব, কখন দিব, এবং অনেক কেউ মহাপণ্ডিত হতে আমরা শুরু করি। এমনকি আমরা যারা সালফ আমাদের রয়েছেন, সাহাবাই কিরাম রয়েছেন, মুহাদ্দিসিন কিরাম রয়েছেন, তিনাদের ব্যাখ্যাকে আমরা সাইডে রেখে দিয়ে আমরা পথভ্রষ্ট উলামায়ে কিরাম, গैर মানহাজি উলামায়ে কিরাম, বেড়া উলামায়ে কিরাম, আমরা নিজের মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের জেনে রাখা উচিত, ফিতরা কোনো সাধারণ জিনিস না, ফিতরা হচ্ছে ফরজ। কার উপরে? আলাল হুররি ওয়াদ যাকারি মিনাল মুসলিমিন, সাগীর ওয়াল কবীর, ছোট বড় সকল, এবং গোলাম ধনী গোলাম আজাদ সকলের উপরে এই ফিতরা ফরজ। কতটুকু ফরজ? সাম মিন তামিন, অন্য হাদিসে রয়েছে সাম মিন তামারিন, 100 খেজুর, 100 জব, 100 কিশমিশ, 100 পনির। আর হযরত আবু সাঈদ আল খুদরি তিনি বলছেন, কুননা নাখরুজু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআন মিন তামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা 100 খাদ্য আদায় করতাম। ওয়া কানা তাআমুনা আশ-শাঈর ওয়া যাবিব ওয়া লাকিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের খাদ্য কি ছিল? জও ছিল, পনির ছিল, কিশমিশ ছিল, খেজুর ছিল। আমরা হাদিস দুই প্রকার পেলাম, একটাতে নাম পেলাম কি কি খাদ্য ছিল, আর একটাতে হাদিসে সাআন মিন তাআমিন, 100 খাদ্য দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সকলেই তিনারা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়া গরম, রমজান আসলেই একদম নিজের ফতোয়া, নিজের তাহকিক, এবং আমরা অনেক কিছু বলে ফেলি। জেনে রাখা উচিত আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা এই ফিতরাকে আদায় করে থাকি। ফিতরা দুটি কারণে আমরা দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুহরাতুন মিনাল লাগwi ওয়ার রাফাস। এই যে রমজান মাসে আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, হাঁটতে আমাদের দ্বারাই কিছু না কিছু ভুল হয়ে যায়। এই ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলি কি করবেন? ক্ষমা করে দেবেন। মাত্র 100 খাদ্য দ্রব্যের বিনিময়ে, মাত্র 100 খাদ্য দ্রব্য, মনে করুন 3 কিলো চাল যদি 25 টাকা করে ধরি তো 75 টাকা, 75 টাকার চাল কিনে আমরা ফিতরা দিব। আমাদের রমজান মাসের ভুল ত্রুটিগুলিকে কি হয়ে যাবে? আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তুহরাতুল লিসাইনি মিনাল লাগwi ওয়ার রাফাস। এটা হচ্ছে একটি কারণ। দ্বিতীয় ফিতরা আদায় করার কারণ কি? আমরা ফিতরা আদায় করলাম, গুনাহ মাফ হয়ে গেল আমাদের। আর দ্বিতীয় কারণ তু'মাতুল লিল মাসাকিন, আমাদের পড়োশি, আমাদের গ্রামবাসী, অনেক অসহায় মহিলা, অনেক দাদু ভাই রয়েছেন, তিনাদের এই ফিতরা 100 খাদ্য তিনাদের জন্য খাবার হবে। যদিও হাদিসটি জয়ীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগনুহুম আনিত তাওয়াফি হাদাল ইয়াউম। এই গরিব মিসকিন যারা গোটা বছর ভিক্ষা করে খায়, হাত পাতিয়ে থাকে, তোমরা ফিতরাকে আদায় করো, এবং তাদের খাদ্য দ্রব্য তারা যেন ঈদের দিন আর কাউরি কাছে হাত না পাতায়, তোমরা তোমাদের ফিতরাগুলিকে তাদেরকে দিয়ে দাও। আজ যখনই রমজান মাস আসে আমরা ব্রেন খাটাতে শুরু করি, আমরা শরীয়তের উপরে গবেষণা শুরু করে দিই, পণ্ডিত্য আমরা করার চেষ্টা করি, এবং যারা সালফ অনুযায়ী, সালফের আকওয়াল অনুযায়ী, তাহকিক অনুযায়ী যেই মুহাক্কিকিন উলামায়ে কেরাম তেনার সূক্ষ্ম হাদিস ও কোরআনের কথা বলে থাকেন, তাদেরকে আমরা আমাদের ভাষার মাধ্যম দিয়ে আমরা ক্রিটিসাইজ পর্যন্ত করে থাকি।
জেনে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সকলে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। আমরা যখন আমাদের ভুল ত্রুটিগুলিকে মার্জনা করব, আমরা যখন আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তখন আমরা শরীয়তের বিধান অনুযায়ী আমরা খাদ্য দ্রব্যই ফিতরা দিব। এখন প্রশ্ন হবে, ফিতরা তো আদায় করব, ফিতরা আমরা কখন আদায় করব? আমাদের অনেক অশিক্ষিত মুসলিম ভাইরা কি করেন, প্রথম রমজানই তিনারা ফিতরা দিয়ে দেন, 10 রমজানই ফিতরা দিয়ে দেন, আর চায়ের দোকানে বসে আমরা গল্প করি, আমার ফিতরা দিয়ে দিয়েছি, প্রথম রমজানে দিয়ে দিয়েছি। মনে হচ্ছে কত আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না। আপনি মনে হচ্ছেন বেশি ইসলামের জ্ঞান অর্জন করেছেন বা খুবই আল্লাহ, এটা ভুল। আপনি ফিতরা আমরা কখন দিতে পারি? বুখারী শরীফের হাদিস হযরত ইবনে ওমর থেকে, ক্বাবলা ইয়াউমিন আও বিয়াউমিন, ঈদের নামাজের একদিন বা 2 দিন আগে, ঈদের নামাজের একদিন বা 2 দিন আগে ফিতরা কি করতে হবে? দিতে হবে। উত্তম আফজাল উত্তম সময় কোনটি? উলামায়ে কেরাম বলেছেন, এবং বিশেষ করে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, উত্তম টাইম হচ্ছে ঈদের দিন ফজরের নামাজের পর, ঈদের নামাজের যাওয়ার আগে ফকির মিসকিনের হাতে খাদ্য দ্রব্যটি তুলে দিবেন, ফিতরাটি তুলে দিবেন, এটা হচ্ছে উত্তম টাইম। যদি আপনার মনে হয় যে না এটা সংকীর্ণ টাইম, ছোট টাইম, অল্প টাইম হতে পারে, আমি ফিতরা আদায় করতে পারবো না, তার জন্য শরীয়ত উসাদ দিয়েছে, ক্বাবলা ইয়াউমিন আও বিয়াউমিন, হযরত ইবনে ওমরের হাদিস, বুখারী শরীফের হাদিস, একদিন বা 2-3 পূর্বে 28, 29 রমজানে আপনি ফিতরাকে আদায় করে দিবেন। ফিতরা কাকে দিবেন? ফকির ও মিসকিনকে দিবেন। এখন আমাদের সমাজগুলিতে সমাজে আমাদের পাড়া গ্রামগুলিতে একটা ভালো সূক্ষ্ম ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে মোড়ল সর্দারের সিস্টেম। আমরা জামাত করে খাই, আমাদের ঐক্য রয়েছে, একতা রয়েছে। জেনে রাখবেন, শরীয়তে কোন জামাতের সর্দারের কাছে ফিতরা জমা দিতে হবে এর ব্যাপারে কোনো হাদিস নেই, কোনো সালফের আকওয়াল নেই। কিন্তু এই সিস্টেমটা ভালো সিস্টেম। আমাদের করণীয় কি হবে? আমরা যারা জামাতের মাধ্যমে চলি, একতার মাধ্যমে চলি, সংগঠনের মাধ্যম দিয়ে চলি, আমরা কি করব? আমরা 28 তারিখ আমরা সর্দারের কাছে আমরা ফিতরাটি জমা করে দিব, এবং সর্দার মোড়লের কর্তব্য থাকবে তার উপরে অপরিহার্য, সর্দার মোড়লের উপরে অপরিহার্য যে তিনি কি করবেন? এই ফিতরাটিকে ঈদের নামাজে যাওয়ার আগে সম্পূর্ণ ফিতরা গরিব মিসকিনের হাতে বন্টন করে দিবেন। একজন সর্দার যদি দেখেন যে না, আমাকে যদি ঈদের দিন সকালে ফিতরা কেউ জমা করে তো আমি তো আদায় করতে পারবো না, তো আমি সেই সর্দারকে অনুরোধ করবো আপনি সেই ফিতরা নেবেন না, যার ফিতরা তাকে বলবেন ভাই তুমি তোমার ফিতরা তুমি কোন গরিব মিসকিনকে দিয়ে দাও, আপনি পাপী হবেন না। কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যার কারণে আমাদের করণীয় হবে কি? আমরা ফিতরাকে আদায় করব, আমরা 100 খাদ্যদ্রব্য আদায় করব। এই 100 কত কেজি? এ নিয়ে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। কেউ বলছেন 2 কেজি 50 গ্রাম, কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছেন 3 কেজি। বেশিরভাগ উলামায়ে কেরাম তিনারা 3 কেজি বলেছেন। বেশিরভাগ উলামায়ে কেরাম তিনারা 3 কেজি বলেছেন, যে 100 পরিমাণ হচ্ছে 3 কেজি। যার কারণে আমি অনুরোধ করব যে আমরা 2.5 কেজি বের করে থাকি, 2.5 কেজি না বের করে যদি কাছাকাছি আমরা 3 কেজি বা 3 কেজি বের করে দিই, এটাই হবে উত্তম, যাতে কোনো সন্দেহ থাকবে না। যেটা আপনার 100 থেকে বেশি হবে সেটা আম সাদকা, আপনার সাধারণ সাদকা হয়ে যাবে, আর আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কিন্তু যদি মনে করুন আমরা 2 কেজি 50 গ্রাম 2.5 কেজি বের করলাম, আর খোদা না খাস্তা যদি মনে করেন 100 থেকে কিছু কম হয়ে গেল, তো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। যার কারণে বেশিরভাগ উলামায়ে কেরাম তিনারা 3 কেজি বলেছেন, 3 কেজির কাছাকাছি। তাই আমি অনুরোধ করব যে অনেক উপার্জন করছেন, অনেক খরচ করছেন, চায়ের দোকানে চা খেয়ে কাটিয়ে দিচ্ছেন, অনেক টাকা খরচ করে দিচ্ছেন নিজের ফিতরাকে গ্রহণ করার জন্য, ভুলত্রুটিকে মার্জন করার জন্য 100 খাদ্যদ্রব্য ফিতরাতে আদায় করবেন, এবং সেটা 3 কেজি চালকে আদায় করার চেষ্টা করবেন, এবং ঈদের নামাজের জন্য ঈদের নামাজের আগে আদায় করবেন। এই ফিতরাটি কার জন্য? এই ফিতরা শুধু এক প্রকারের মানুষ পাবে, তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য। ফকির মিসকিন ছাড়া ফিতরার চাল, ফিতরার খাদ্যদ্রব্য অন্য কেউ পাবে না। অনেক প্রশ্ন আসে যখন এই সোশ্যাল মিডিয়া গরম হতে লাগে,
এবং মশলা মশলা আসতেই থাকে যে মাদ্রাসাগুলি কি ফেতরা পাবে না, মক্তবগুলি কি ফেতরা পাবে না, সেই প্রতিষ্ঠানগুলি পাবে না। যদি সেখানে যদি কোন প্রতিষ্ঠানে যদি ইয়াতীম মিসকিন ছেলে থাকে, গরিব নিরীহ ছেলে থাকে, এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলেরা যদি সেই খাদ্যটিকে ইয়াতীম মিসকিনের খাদ্য হিসাবে যদি খরচ করে, ব্যয় করে, রান্না করে খেলায়, তার পিছনে ব্যয় করে, তো নিশ্চয়ই সেটা চলতে পারে। কিন্তু সেই অনেক প্রতিষ্ঠান রয়েছে, ছোট ছোট মাদ্রাসাগুলি, মক্তবগুলি, যেখানে ধনীদের গরিবদের সকল ছেলে থাকে, যেখানে ছেলেদেরকে রান্না করে খেলা হয় না, গরিবদেরকে খেলানো হয় না, সেই চালগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করে টিচারদের বেতনে লাগিয়ে দেওয়া হয়, মাদ্রাসার জমি কিনতে লাগিয়ে দেওয়া হয়। আমি মনে করি ওলামায়ে কেরামের তাহকিক অনুযায়ী এটা ভুল। আমরা আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, আমরা গরিব হলেও আমরা সাদকা করে থাকি। আমরা একটু মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানগুলির জন্য আমরা অন্য পদ্ধতিতে বেশি সাদকা খয়রাত করব, কিন্তু যেই বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন ফকির মিসকিনের জন্য, সেখানে আমরা বেশি ব্রেন খাটাবার চেষ্টা করব না। আজ যখনই আমাদের মতভেদ আসে, সোশ্যাল মিডিয়াকে আমরা দেখি, তা আমরা দেখতে পাই যে কিছু ওলামায়ে কেরাম বলছেন টাকার ফেতরা চলবে, আর কিছু ওলামায়ে কেরাম বলছেন টাকার ফেতরা চলবে না। সাধারণ জনগণ হিসাবে আপনি বলবেন আমরা কি করব? জেনে রাখা উচিত 80 থেকে 85% ওলামায়ে কেরাম, যিনারা গবেষক, যিনারা অরিজিনাল সালাফি আলেম, যিনারা মুহাক্কিকিন, যিনারা রিসার্চ পণ্ডিত, যিনারা শরীয়তকে সবসময় সামনে রাখেন, শরীয়তের উপরে ব্রেন বেশি খাটান না, তিনাদের ফতোয়া টাকার ফেতরা চলবে, টাকার ফেতরা চলবে। 15% বা 20% ওলামায়ে কেরাম, তার মধ্যে বেশিরভাগ হানাফি ওলামায়ে কেরাম বা হানাফিদের সঙ্গে বা পথভ্রষ্ট ওলামায়ে কেরাম বা গায়র মানহাজি ওলামায়ে কেরাম বা যারা খালেস আহলে হাদিস বা সালাফিরা, সেই ধরনের ওলামায়ে কেরাম, তিনারা বলেন টাকার ফেতরা চলতে পারে বা চলবে, জায়েজ। কিন্তু তিনারাও বলছেন না টাকার ফেতরা তো উত্তম। পৃথিবীর সমস্ত আলেম একমত, হানাফি, গায়র হানাফি, মানহাজি, গায়র মানহাজি, সকল ওলামায়ে কেরাম একমত যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দেওয়া উত্তম, আফজাল, এতে কোনো সন্দেহ নেই। আমরা আহলে হাদিস, আমরা কোরআন ও সুন্নাহর উপরে আমল করে থাকি, সহিহ হাদিসের উপরে আমল করে থাকি। যখন আমরা বুঝতে পারছি সবাই একমত খাদ্যদ্রব্য ফেতরাকে উত্তম বলেছেন এবং এতে কোনো মতভেদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে দিবে। আপনি দেখছেন 100 জনের মধ্যে 80 জন ওলামা বলছেন না চলবে না, 20 জন ওলামা বলছেন চলবে। আপনি কোনটা করবেন? সাধারণ আমরা যদি দুনিয়াবি ব্যাপারে যদি আমরা কোনো জিনিসের ফয়সালা করতে যাই, 100 জনকে যদি আমরা দায়িত্ব দিই, আপনাদের মধ্যে 80 জন বলে যে না এটা, 20 জন 20 জন বলেন না এটা, বরং তো আমরা কোনটাকে মানবো? নিশ্চয় আমরা বলবো যেটা 80 জন বলছে। ঠিক শরীয়তের ব্যাপারে যিনারা গবেষক, মুহাক্কিক, পণ্ডিত, তিনারা সবাই একমত টাকার ফেতরা চলবে না, এবং ইয়াতীম মিসকিন ছাড়া, মিসকিন ফকির মিসকিন ছাড়া এই ফেতরা অন্য কেউ পাবে না, এবং এটাকে ঈদের নামাজের আগেই তাদের হাতে উঠিয়ে দিতে হবে। যার কারণে আমাদের করণীয় হবে যে মুসলিম শরীফের হাদিসকে আমল করতে গিয়ে তামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে দিবে, সন্দেহ মনে হবে, সেই জিনিসকে ছেড়ে দাও। কোন দিকে চলে যাও? সেই দিকে চলে যাও যেটা তোমাকে সন্দেহ ফেলবে না। জাতি সব ওলামায়ে কেরাম একমত খাদ্যদ্রব্য এবং ঈদের নামাজের আগে, এবং সেটা হচ্ছে একসা। আমি অনুরোধ করব প্রত্যেকটি গ্রামবাসীকে এবং সমস্ত ওলামায়ে কেরামকে, সমস্ত মুসলিম জাতিকে, যে আমরা শরীয়তের উপর আমল করি, আমরা ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে আমরা আদায় করি, এবং যে ফেতরা শুধু গরিব মিসকিনকেই আমরা শুধু দিই, এবং এটা ঈদের নামাজের আগেই আমরা মোড়ল সর্দার হই, ব্যক্তিগতভাবে হই, আমরা ফকির মিসকিনের হাতে ঈদের নামাজের আগেই যেন আমরা এই ফেতরাকে উঠিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন তার তৌফিক দান করেন। আমি অনেক সময় নিয়ে নিলাম, অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাসে আমাদের সিয়ামকে, কিয়ামকে, আমাদের বিভিন্ন আমলগুলিকে, ইবাদতগুলিকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই অত্র জামে মসজিদের এই জালসা হচ্ছে, এই জামে মসজিদ যে আমরা মন খুলে দান দিতে পারি। জেনে রাখবেন, জেনে রাখবেন, আপনি যদি 1 টাকায় কেউ 1 নেকি হয়, আল্লাহ তাআলা সেটা 10 দিয়ে গুণ দেন এবং 7 গুণা বাড়িয়ে দেন। আমরা অন্য মাসে যদি 1 টাকা দান করি, এই মাসে দান করলে আমাদের 700 টাকা দান হতে পারে। অন্য মাসে যেটা আমরা 1 নেকি পাবো, সেটা এই মাসে 700 হতে পারে। যার কারণে আমরা এই পবিত্র দিনে
আমরা বেশি বেশি করে মন খুলে সাদকা খায়রাত করার চেষ্টা করব। এবং যাদের উপরে যাকাত ফরজ, যাকাতুল মাল, সেটা বিভিন্ন ব্যবসার মাধ্যম দিয়ে হোক, যে কোনো ব্যবসাতে আপনি যুক্ত আছেন, সেই ব্যবসাতে যদি আপনার 595 গ্রাম চাঁদি অর্থাৎ মোটামুটি 36,000 বা 40,000 টাকা যদি আপনার সেই অর্থ আপনার সামান থাকে, আপনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যদি আপনার 1 বছর কেটে যেয়ে থাকে, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে আপনি অবশ্যই যাকাত আদায় করবেন। নচেত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মহান আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাবের সংবাদ জানিয়ে রেখেছেন। এবং সহিহ হাদিসে প্রমাণ যে আপনার সেই অর্থগুলিকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ তৈরি করবেন, বিচ্ছু তৈরি করবেন, এবং সেই বিষাক্ত সাপ, সেই বিষাক্ত বিচ্ছু আপনাকে দংশন করবে। আর সেই সাপ, বিষাক্ত সাপ বলবে, আনা কানাস্তকুম, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই অর্থ, যে অর্থ দুনিয়াতে তুমি যাকাত বের করনি, আজকে আল্লাহ তাআলা আমাকে সাপ করেছে এবং শক্তি দিয়েছে, তোমাকে শুধু দংশন করবার কষ্ট দেব। সেই আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি, তার জন্য আমাদেরকে সজাগ হতে হবে। শুধু আমাদেরকে বড় বড় অট্টালিকার দিকে তাকাতে হবে না, বিল্ডিং এর দিকে তাকাতে হবে না, আমাকে আমার উপরে মুহাসাবা করতে হবে। আমার অর্থ, আমার টাকা, আমার ব্যবসা যেই জিনিসে যুক্ত আছে, সেটা 595 গ্রাম চাঁদির থেকে বেশি কি বেশি না, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। এবং আমরা আগামীকালকের জন্য অর্থাৎ কিয়ামতের দিনের জন্য আমরা কি তৈরি করছি নিজের আমল, সেটার উপরে আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের নফসের মুহাসাবা করতে হবে। অন্যের মুহাসাবা আপনার দায়িত্ব না। সে আমল করলো কিনা সেটা আপনার জন্য জটিল ব্যাপার না, সে যাকাত আদায় করলো কিনা সেটা না, সে রোজা রাখলো কিনা সেটা আসল না। আগে আপনি নিজের নফসের উপরে মুহাসাবা করুন, আপনি কতটুকু আল্লাহ, কতটুকু দিনদার, কতটুকু আপনি নেকির কাজ করে থাকেন, কতটুকু পাপে লিপ্ত রয়েছেন। আপনার হিসাব কিতাব আল্লাহ শুরু করার আগেই আপনি নিজের হিসাব নিজেই করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন, আমরা অত্র জামে মসজিদে মন খুলে আমরা দান দিতে পারি, আল্লাহ তাআলা সেটাও তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের কিয়াম এবং সিয়ামকে তুমি কবুল করো। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন, এই রমজান মাস, পবিত্র মাস, আমরা গুনাহের বান্দা, হে আল্লাহ, যারা আমাদের মধ্যে মারা গিয়েছেন, আত্মীয় স্বজন, বাবা মা, আমাদের আত্মীয় স্বজন মুসলিম ভাই, তাদেরকে তুমি ক্ষমা করো। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, হে আল্লাহ তুমি শাফি, তুমি কাফি, তাদেরকে শাফায়ে কুল্লি দান করো। আমাদের মধ্যে যারা অর্থহীন, দুর্বল, কমজোর, গরিব, মিসকিন, হে আল্লাহ তাদেরকে তুমি অর্থ দান করো। হে আল্লাহ, আমরা যারা আহলে যাকাতে পৌঁছে গিয়েছি, আমরা যারা অর্থশীল, আমাদের যাদের টাকা পয়সা রয়েছে, আমরা গরিব মিসকিনদের পাশে বেশি করে দাঁড়াতে পারি, হে আল্লাহ তার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমরা ঈমানের উপরে যেন বেঁচে থাকতে পারি, এবং আমাদের মৃত্যু, আমাদের খাতেমা যেন কালেমে তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চারণ করতে করতে হয়। আল্লাহ তার তুমি তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা শুনলেন আপনারা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার শেখ মতিউর রহমান মদনী সাহেব, উনাকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক, ইলমে ইজাফা করুক, উনাকে সুস্থতা দান করুক। আর এই মতো আমাদের মাঝে এরকম ইলমি বক্তব্য, ইলমি আলোচনা করার বারবার ওনাকে সুযোগ দান করুক আল্লাহ। আল্লাহ ওনার নেক আমলকে কবুল করুক, এবং আমরা যা কিছু শুনলাম আমাদের বুঝার, আমল করার প্রত্যেককে তৌফিক। আমিন। এখন আমি বেশিক্ষণ সময় নেব না, আমাদের বাদিউজ্জামান বক্তার কাছ থেকে কিছুক্ষণ ওনার কাছ থেকে শুনব। তারপরে পরেই আমাদের আজকের যে প্রধান বক্তা ফজিলত শেখ আব্দুর রহমান দেলাওয়ার হোসেন, উনি এসে গেছেন। উনি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসবেন। আপনারা মনোযোগ দিয়ে বসুন। এখন আপনাদের সামনে আমাদের আগের বক্তা বাদিউজ্জামান সাহেব কিছুক্ষণের জন্য আসছেন। উনি ওনার হাতে কিছু আপনারা দান করুন, এবং উনি কিছু দোয়া দেবেন যারা দান দিয়েছেন।